মিষ্টি ড্যাব ড্যাব করে রাদীপের দিকে তাকিয়ে রইল। না জেনে রাদীপ কি বলেছে তাকে কষ্টও হচ্ছে, তবুও মিষ্টির কোনো আফসোস নেই। রাদীপ যে ফিরে এসেছে এই অনেক। রাদীপ বিছানায় বসে পড়ল। মিষ্টি রাদীপের দিকে ঘুরে দাঁড়ায়, নিচু স্বরে বলে, তুমি তো আসছিলে না, তাই আমি তুহিনের সাথে কথা বলতে এসেছিলাম। আমি ওকে বলতে চেয়েছিলাম বিয়েটা না করার জন্য। রাদীপ তপ্ত শ্বাস ফেলে বলে, চোখ মুছে সোফায় গিয়ে বসো। মিষ্টি ধীরে পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসে। রাদীপ উঠে দরজা খুলে দিয়ে সাজিদকে উদ্দেশ্য করে বলে, সাজিদ ভিতরে আয়। সাজিদ কাজীকে নিয়ে ভিতরে আসে। রাদীপ গিয়ে মিষ্টির পাশে বসে পড়ে। সাজিদ বলে, রাদীপ, কাজী কাজী বলল বিয়ের সাক্ষী লাগবে দুইজন। আমি আলিফকে ডেকে আনছি, যা। সাজিদ আলিফকে ডেকে নিয়ে আসে। রুমের দরজাও লাগিয়ে দেয়। কাজী বিয়ে পড়াতে শুরু করে। কাজী শেষ বাক্য মিষ্টিকে কবুল বলতেই বলে, বলো মা আলহামদুলিল্লাহ কবুল। মিষ্টি এক সেকেন্ডও দেরি করে না। রাদীপের হাত শক্ত করে ধরার সাথে সাথেই বলে ওঠে আলহামদুলিল্লাহ কবুল। কাজী লোকটা হেসে বলে, আরেকবার বলো আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলো আলহামদুলিল্লাহ কবুল। কাজীর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। একই সাথে রাদীপকেও বলতে বলা হয়। রাদীপ ঠিক একইভাবে বলে। কাজী বিয়ে পড়ানো পর্ব শেষ করে চলে যায়। রাদীপ মিষ্টির আসার আগেই কাজীকে টাকা দিয়ে বসিয়ে রেখেছিল। সাজিদ আর আরিফও রাদীপের সাথে হাত মিলিয়ে কংগ্রাচুলেশন বলে চলে যায়। ঠিক তখনই রাদীপের এক হাত শক্ত করে ধরেছিল মিষ্টি। রাদীপের ফোন বেজে ওঠে, তাই মিষ্টির হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। মিষ্টি তো মহা খুশি। তার খুশি প্রকাশ করার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। রাদীপের তার আরেকটা বন্ধু রোহান আজ তার বন্ধুর গুলো ছিল বলেই এই প্ল্যান সাকসেস করতে পেরেছে। রাদীপ কল রিসিভ করে, হ্যালো রাদীপ, তুই কি তোর বাড়িতে? হুম, কেন? তোর লাগেজ রয়েছে, নিয়ে আসছি আমি। ঠিক আছে, নিয়ে আয়। রাদীপের ফোন কেটে দিয়ে পেছনে ফিরে দাঁড়াতেই মিষ্টি এসে তাকে জড়িয়ে ধরে। মিষ্টি কাঁদছে। রাদীপও হাত উঠিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে। রাদীপ ধীরে গলায় বলে ওঠে, অনেক কেঁদেছিস, তোকে আর কাঁদতে দেব না। তাকা আমার দিকে। মিষ্টি মাথা তুলে তাকায়। রাদীপ আদেশ করে বলে, চোখের পানি মোছ। এই নে টিস্যু। মিষ্টি টিস্যু নিয়ে চোখের পানি মুছে ফেলে। রাদীপ বলে, তোকে যদি এরপরে কোনো কারণে কাঁদতে দেখি তাহলে তোর খবর আছে। এখন তোর উপরে সম্পূর্ণ অধিকার আমার। এখন আমার অনুমতি ছাড়া কাঁদতেও পারবি না। মিষ্টি মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে, আর কাঁদতে দেখবে না। এখন এদিকে আয়, ছবি তুলবো। রাদীপ মিষ্টিকে সাথে নিয়ে সেলফি তুলল। সেটার সাথে সাথে রাজের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেয়। সাথে সাইমনের হোয়াটসঅ্যাপেও নাম্বারও পাঠিয়ে দেয়। সাইমন দেখে সাথে সাথে মেসেজ দেয়, ভাই কংগ্রাচুলেশন, এইবারের মতো বেঁচে গেলি। যদি মিষ্টিকে বিয়ে না করতি তাহলে তোর খবর ছিল। আর ভাই, তোরা অনেক ভালো থাক, তোদের বিবাহিত জীবন সুখের হোক। এই মেসেজ পড়ে রাদীপ কিছু লিখতে যাবে, ঠিক তখনই সাইমন আবার আরেকটা মেসেজ দেয়, ভাই তোর খাটটা কি নতুন? এই মেসেজটা পড়ে রাদীপ দাঁতে দাঁত চেপে মেসেজ লেখে, শালা তোর বউ নিয়ে এসে পরীক্ষা করে যা নতুন কিনা পুরাতন। সাইমন রাদীপের মেসেজ পড়ে হাসতে থাকে। এরপরে কল দেয়। রাদীপ কল রিসিভ করে কানে নিতেই সাইমন বলে, ভাই কি করিস এখন? ভাবি কি তোর সাথেই আছে? রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে বলে, হুম, সাথেই আছে। একটু লাউডে দে, কংগ্রাচুলেশন বলি। রাদীপ লাউডে দেয়। ওপাশ থেকে সাইমন বলে, ভাবি কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে রাদীপ ফোনটা লাউডস্পিকার অফ করে বেলকুনিতে চলে যায়। এরপরে বলে, রাহা আর রাজ কোথায়? রুমে আছে। ও ভাই, ওদের দেখে রাখিস। আর আমি এখন তাহলে রাখছি, পরে কথা বলবো। এই রাদীপ, শোন শোন, একটা কথা শোন। কি বল? সাইমন হেসে হেসে বলে, ভাই তোর যে রাগ মনে তোর হয় না? আজ
এত ঝামেলা করেও বউয়ের সাথে কিছু করবি, মাথা রাগ উঠেই থাকবে। তবুও ভাই, বাসরাতের বিড়াল বাসর রাতেই মারবি। এই শুনে রাদীপ ধমকে উঠে বলে, শালা ফোন রাখ। রাদীপ ফোন নিজের কেটে কেটে দিয়ে রুমে আসে। এরপরে মিষ্টির হাতে বের ধরে ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ি রেলিংয়ের কাছে এসে দাঁড়ায় মিষ্টিকে নিয়ে। রাদীপ সবাইকে অ্যালার্ট করতে উপর থেকে একটি ফুলদানি নিচে ফেলে দেয়। সবাই বিকট শব্দ পেয়ে ভাঙা ফুলদানির দিকে তাকায়। ঠিক তখন রাদীপ আর একটা ফুলদানি ফেলে দেয়। সবাই এবার উপরে তাকায়। রাদীপ আর মিষ্টিকে দেখে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী দুজন দুজনার দিকে তাকিয়ে হেসে উঠল। আবার কেউ 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 ওদের দেখে অবাক হলো। তুহিনের বাড়ির লোক ওদের দেখে রেগে গিয়ে এক পাশে দাঁড়িয়ে রইল। চলে যেতে চলে যেতেন, কিন্তু তুহিনরা আসছে বলে ওদের অপেক্ষা রয়েছে। রাদীপ রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলে, দেখলেন তো, আমি আমার ভালোবাসা পেয়েই ছাড়লাম। তুমি কিচ্ছু করে আমাদের আলাদা করে রাখতে পারবে না। রাশেদ চৌধুরী নিচু স্বরে বললেন, হুম, তোমাদের ভালোবাসার কাছে আমি ব্যর্থ। রাদীপ বাঁকা হেসে বলে ওঠে, যাক, যা হয় ভালোর জন্যই হয়। কথা বাড়াতে চাই না। আর হ্যাঁ, আমার মনে মনে এই বাড়ির ছেলে আর এই বাড়ির জামাইয়ের খিদে পেয়েছে। 5 মিনিটের মধ্যে যেন খাবার উপরে আসে। এই বলে রাদীপ আর মিষ্টিকে নিয়ে নিজের রুমে চলে যায়। রাজ আর রাহা দুজনেই শুয়ে আছে। রাহা রাজের বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে, ঘুমায়নি। রাজ হাত বাড়িয়ে ফোন নিয়ে রাদীপের পাঠানো ছবিটা দেখা মাত্রই রাজকে ডেকে বলে, এই ওঠো তো, দেখো কি দিয়েছে রাদীপ। রাহা পট করে মাথা উঠিয়ে বসে। রাজও বসে। এরপরে ছবিটা রাহাকে দেখায়। রাহা ছবিটা দেখে খুশিতে কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না, প্রায় লাফাতে থাকে। বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে আবার রাজের কাছে এসে জোর করে বলে ওঠে, ইস, কি যে সুন্দর লাগছে, খুশিতে কি যে করতে ইচ্ছে করছে। রাহা খুশিতে রাজের গলায় চুমু খেয়ে রাজকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া অবশেষে বিয়ে করেছে মিষ্টিকে, জানো, খুব 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 খুশি হয়েছি। রাহা এই বলে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, চলো সাইমন ভাইকে আর মেইডকে বলে আসি, তাড়াতাড়ি চলো। রাজ নেমে যায় রাহার সাথে। রাহা খুশিতে প্রায় নাচতে নাচতে যাচ্ছে। রাজ ওকে ধরে বোঝানোর কণ্ঠে বলে, আস্তে আস্তে হাঁটো, তুমি কি ভুলে যাচ্ছ তোমার মাঝে আরও একজন আছে? এভাবে হাঁটতে গিয়ে যদি পড়ে যাও তখন ব্যথা পাবে তো। রাহা রাজকে ধরে দোপাটি দাঁত বের করে হেসে বলে, আসলেই খুশি মনেই ছিল না, আর অমন করে হাঁটবো না, চলো। রাদীপ মিষ্টিকে নিয়ে রুমে এসে মিষ্টি বিছানায় বসে। রাদীপ আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে দেখতে মিষ্টিকে উদ্দেশ্য করে বলে ওঠে, খেয়েছিস? না, খাইনি। কেন? তোকে খেতে দেয়নি কেউ? দিয়েছিল, ইচ্ছে হয়নি, খাইনি। রাদীপ আর মিষ্টি চলে যাওয়ার পর রাশেদ চৌধুরী সাইমা চৌধুরীকে বললেন, তুমি আর ভাবি মিলে রাদীপের জন্য খাবার নিয়ে যাও। আর রুবেল, তুই রাদীপের বন্ধুগুলোর খাওয়ার ব্যবস্থা কর। রুবেল চৌধুরী রাদীপের বন্ধুদের ডেকে সাথে নিয়ে চলে যায়। সাইমা চৌধুরীও রাশেদ চৌধুরীর কথায় সম্মতি জানিয়ে রুমানা চৌধুরীকে নিয়ে চলে যান। রাদীপের জন্য খাবার নিয়ে উপরে আসে দুইজনই যে কতটা খুশি হয়েছে বলার বাহিরে। তারা দুজনেই রাদীপের রুমে ঢোকে। মিষ্টি বিছানায় বসেছিল, রাদীপ তখন ওয়াশরুমে ছিল। দুইজনের খাবার সোফায় টি টেবিলে রেখে মিষ্টির কাছে আসে। সাইমা চৌধুরী মেয়ে মাথায় হাত রেখে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, আল্লাহ তোদের আবার এক করেছে, দোয়া করি তোরা যেন ভালো থাকিস। রুমানা চৌধুরীও কান্নামাখা গলায় বলে ওঠে, ভাবতেই পারিনি যে ও এভাবে ফিরে এসে তোকে বিয়ে করবে। সাইমা চৌধুরী মিষ্টির হাত ধরে বললেন, ও আজ রাগ উঠে গেছে, ও যা বলে তাই করিস, মিলেমিশে থাকিস। আমরা এখন যাই। রুমানা, এই রুমানা, চল। হুম, চলো ভাবি, ওদের নিজেদের মতো থাকতে দাও। দুজন চলে গেলেন। রাদীপ ওয়াশরুম থেকে বের হলো। ব্লেজার খুলে ওয়াশরুমে গিয়েছিল। এখন শুধু কালো টি শার্ট আর কালো প্যান্ট
পড়া রয়েছে। মিষ্টি এক ধ্যানে রাদীপের দিকে তাকিয়ে আছে। এই বেশে এত সুন্দর লাগছে রাদীপকে যে চোখ ফেরানোর মুশকিল মিষ্টির কাছে। রাদীপ টাওয়াল রেখে মিষ্টির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে দেখা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নে। মিষ্টি চোখ নামিয়ে নিয়ে বলে, তুমি আগে খেয়ে নাও, তারপর খাবো। রাদীপ বাঁকা হেসে বলে, বাহ, এখন থেকেই আমাকে মেনে চলা শুরু করেছিস, খুবই ভালো। মিষ্টি নাক মুখ কুঁচকে বলে ওঠে, মানে আমার এত কিছু বলার সময় নেই, খিদে পেয়েছে। রাদীপ খেতে বসতে পারে, সেই এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, এরপরে শুধু বিয়েটাকে আটকানোর জন্য কত কিছুই করে যাচ্ছে। রাদীপ খাওয়া শেষ হওয়ার পরে উঠে দাঁড়ায়, হাত ধুয়ে আবার ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টিস্যু দিয়ে হাত মুছে বিছানা থেকে ব্লেজার নিয়ে পরে নেয়। এরপরে মিষ্টির দিকে তাকিয়ে বলে, রুমানা, রুমের দরজার ভিতর থেকে লাগিয়ে চুপচাপ খেয়ে নে, আর হ্যাঁ, আমি ছাড়া অন্য কেউ এলে দরজা খুলবি না, মাথায় থাকে যেন। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে। রাদীপ ফোনটা বিছানায় রেখে চলে যায়। মিষ্টি রুমের দরজা লাগিয়ে খেতে বসে পড়ে। বিয়ের চিন্তায় রাদীপের চিন্তা খাওয়া ভুলে গিয়েছে। এখন আর ও কোনো চিন্তা নেই। রাদীপকেও পেয়ে গিয়েছে, আবার তার সাথে বিয়েও হয়ে গিয়েছে। রাদীপ নিচে নেমে আসে, এরপর গিয়ে এসে সোফায় পায়ের উপর পা তুলে বসে। রাশেদ চৌধুরী ও একটু দূরেই বসেছিল। তিনি রাদীপের দেখে মাথা নত করে বসে রইল। রাদীপ আয়সী ভঙ্গিতে বসে রইল। আশেপাশে কেউ ওকে কিছু বলার সাহস পাচ্ছে না। এদিকে খাওয়ার প্যান্ডেল বলতে ছাদে খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে। সেখানে বসে বিয়ের খাবার খাচ্ছে রাদীপের বন্ধুরা। আলিফ খেতে খেতে আফসোসে সুরে বলে, বন্ধু, বিয়েতে খাচ্ছি, ইস, কত পরিশ্রম করেই এই খাওয়া। সাইমন থাকলে যে কি ভালো লাগতো, মিস করে গেল। সাজিদ বলে, সাইমন নেই তো কি হয়েছে, ওর ভাগেরগুলো আমরা খাবো। দুজনের কথার মধ্যে রুবেল চৌধুরী আসলেন। তিনি তিনজনকে উদ্দেশ্য করেই বলে ওঠে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? সাজিদ মাথা নাড়িয়ে বলে ওঠে, না না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। রুবেল চৌধুরী হাই তুলে একটা লোককে ডাক দিলেন। এরপরে সেই লোকটাকে বললেন, ওদের যা যা লাগে দাও, আর ওদের খাওয়ার যে কোনো ত্রুটি না রাখো। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি এখানে। রুবেল চৌধুরী চলে গেলেন, আর সাথে সাথে লোকটাও ওদের বলে ওঠে, তোমাদের কিছু লাগবে? সাজিদ বলে ওঠে, লাগবে। এই যে দেখুন, প্লেটে মাংস নেই, রোস্ট নেই। লোকটা এক্ষুনি নিয়ে আসছি বলেই সাথে সাথে চলে গেল। সোহাগ সাজিদকে হালকা ধাক্কা দিয়ে বলে, তুই যে কি বলছিস, চেয়ে চেয়ে খাবি? সাজিদ আস্তে করে ধমক দিয়ে বলে, চুপচাপ খেয়ে যা। এত কথা বলছিস কেন? এমনিতেই সকাল থেকে এক এটা সেটাই করেই যাচ্ছি, খাবো না তো কি করব? আর তোরা তো বিয়ে করে খাওয়াবি না। রাদীপের বেলায় যখন সুযোগ পেয়েছি, তাহলে হাতছাড়া করব না। বলতে সেই লোকটার সাথে আরও একটা লোক আসে। দুজনের দু হাতের প্লেটে রোস্ট মাংস আর খাবার। খাওয়ার মাঝে আলিফ বলে ওঠে, তোরা কি রোহানের কথা ভুলে গিয়েছিস? বেচারাও তো আমাদের সাথেই ছিল। ইস, সামনের সাইমনের মতো ও কি মিস করে গেল? সোহাগ বলে, তোর বেচারা কাজ শেষ হয়নি, হলে দেখবি চলে আসবে। সাজিদ ফোন বের করে তিনজনের মিলে একটা ছবি তোলে। সেই ছবিটা স্টোরি দেয়। বাম হাতে ক্যাপশন লিখেছে, বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়ার ডান। হঠাৎ চৌধুরী বাড়িতে বরবেশে হুড়োহুড়ি ঢুকেছে তুহিন। পৌঁছে সোহেল শিকদার আর নয়ন। রাত হওয়ার কারণে তুহিনের চাচারা চলে গিয়েছে, আর থাকবে বা কেন? তখন ড্রয়িং রুমে ছিল রাশেদ চৌধুরী, রুবেল চৌধুরী আর রাদীপ। আর কেউ নেই। রাদীপের কথায় সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। তুহিন, সোহেল শিকদার আর নয়ন ড্রয়িং রুমে সেই রায়হান নামক ছেলেকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল। এই ছেলে ওদের ভুল জায়গায় রেখে গাড়ি চালার পাংচার করে
দিয়ে এসেছে। সোহেল শিকদার রাগে কণ্ঠে রাদীপকে বললেন, এই ছেলে তুমি এখানে কি করছো? আর রাশেদ রাশেদ জানিস এই ছেলে আমাদের ওইখানে রেখে এসেছিল। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী একটু অবাক হলো না। তারা জানতেন এটা রাদীপের কাজ। সোহেল শিকদার রাদীপের দিকে তাকিয়ে বললেন, কি দরকার ছিল তোমার এসব করার? আর রাশেদও এই বাড়ি কি করে? আর তুই কিছুই বলিস নে কেন? রাদীপ চেয়ারে শক্ত করে বসে রইল। রাশেদ চৌধুরী বললেন, ও এই বাড়ির ছেলে, ও রুবেলের একমাত্র ছেলে রাদীপ, ওকে কি বলবো? সোহেল শিকদার কপালে ভাঁজ ফেলে বললেন, কি বলছিস? ও রুবেল ভাইয়ের ছেলে? তাহলে ও আমাদের সাথে এমন করলো কেন? কতটা সময় পেরিয়ে গেল বিয়েতে? নিশ্চয় সবাই এমনিতেই কাজেও চলে গিয়েছে। রাশেদ চৌধুরী ইতদোস ইতস্ত নিয়ে বললেন, কাজী বিয়ে পড়িয়ে চলে গিয়েছে। তুহিন এগিয়ে এসে বলে, আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, ওর বিয়ে আমার সাথে হওয়ার কথা ছিল। আমি এখানে, তাহলে কার সাথে বিয়ে পড়িয়ে চলে গিয়েছে? রাশেদ চৌধুরী রাদীপের দিকে এক নজর তাকিয়ে সোহেল শিকদারকে বললেন, রাদীপ আমার মেয়েকে ভালোবাসতো, আমি ওদের আলাদা করে দিয়েছিলাম। এরপর রাদীপ আজ ফিরে এসেছে, তোদের সাথে এমন করেছে। আর রাদীপের সাথে মিষ্টির বিয়ে দিয়ে দিয়েছি। সোহেল শিকদার সাথে সাথে বললেন, কি বলছিস এগুলো? রাশেদ চৌধুরী নিচু গলায় বললেন, বন্ধু তুই মাথা ঠান্ডা কর, আমাকে বলতে দে। ওদের বিয়ে দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো পথ ছিল না। ওরা দুইজন দুজনকে ভালোবাসতো, ওদের আলাদা করেছিলাম ঠিকই, কিন্তু ওদের ভালোবাসার কাছে আমি ব্যর্থ। ভেবে দেখ, মিষ্টি আর তুহিনের বিয়ে হতো ঠিকই, কিন্তু মিষ্টি রাদীপের মন থেকে সরিয়ে সরিয়ে কোনো দিনও তুহিনকে নিতেন না। আর মেনে নিলেও সুখে থাকতে পারতেন না। এমনকি তুহিনও সুখে থাকতে পারতো না, আর রাদীপও সুখে থাকতে পারতো না। তাই ওদের তিনটা জীবন নষ্ট হওয়ার মতো ভুলের থেকে আগেই ভুলটা শুধরিয়ে নিয়ে রাদীপ আর মিষ্টিকে এক করে দিয়েছি। আর তুহিন বাবা, তুমি আমাকে মাফ করে দাও, তবে তোমার জীবন নষ্ট হওয়ার থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী সোহেল শিকদারকে বোঝালেন। তিনি প্রথমে রাগ করেছিলেন ঠিকই, কিন্তু পরে আর রাগ করে থাকতে পারলেন না। তিনি এদিকে বেশ নরম মনের মানুষ। তিনি সবটা বুঝে পেরে ফেরে বললেন, যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো থাকুক মিষ্টি আর রাদীপের কাছে, আল্লাহ ওদের কষ্টর পরে সুখ দিক। এর মাঝে বাড়িতে ঢুকলো রাদীপের বন্ধু রোহান। রাদীপের লাকেজ নিয়ে এসেছে। ওদের দেখে সোহেল শিকদার, তুহিন আর নয়ন চমকে উঠল। এই ছেলে ছিল ওদের গাড়ির ড্রাইভার। 2 দিন আগে এই রোহান অনেক আকুতি মিনতি করে ড্রাইভারের কাজ নিয়েছিল। সোহেল শিকদার বলে, তুমি না তোমার বইয়ের ডেলিভারি হবে বলে চলে গেলে? রোহান বাঁকা হেসে বলে, কি যে বলেন আঙ্কেল, আপনি এত কিছু দেখার পরও বুঝতে পারেননি কথাগুলো মিথ্যে ছিল? আর আমি এখনো বিয়েই করিনি। সোহেল শিকদার এগিয়ে আসেন রাদীপের দিকে। রাদীপ বসা থেকে উঠে দাঁড়ালো। সোহেল শিকদার রাদীপের কাঁধে হাত রেখে বললেন, তোমার বুদ্ধি প্রশংসা করতে হয়। অনেক অনেক ভালো থাকো, আর মিষ্টিকে ভালো রাখো, ও কিন্তু আমারও মেয়ে। ওর অযত্ন করো না। রাদীপ স্বাভাবিক কণ্ঠে বলে, রাখবো, দোয়া করবেন অবশ্যই, সব সময় করব। সোহেল শিকদার এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে বললেন, বন্ধু আজ তাহলে আসি। তুই ভাবছিস না এই ঘটনার পরে তোকে ভুল বুঝবো? তুই আমার বন্ধুই থাকবি। সোহেল শিকদার চলে যাওয়ার জন্য হাঁটা দিলেন। নয়নও সাথে গেল। তুহিন ফিরে এসে রাদীপের সামনে দাঁড়ালো। রাদীপ তপ্ত শ্বাস ছেড়ে বসলো। রাদীপের বসে পড়াতে তুহিন একটু অপমান বোধ করলো। তুহিন হালকা বুঝে ঝুঁকে রাদীপকে বলে, আজ যা করলি আমার বাবার বিষয়টা নিয়ে মনে হয় না আর কিছুই বলবে? এই বলে ভাবিস না যে আমি তোকে ছেড়ে দেব। আমিও তোকে ছেড়ে দিব। তোকে আমি দেখে নিব। রাদীপ দাঁতে দাঁত চেপে নিজের রিভলভার বের করে। পাশে থেকে রুবেল চৌধুরী ইশারা করে চুপ থাকতে বলে। রাদীপ দাঁতে দাঁত চেপে তুহিনকে বলে, দেখতে এসে আবার নিজের প্রাণ হারাস না।
তুহিন মাথা নাড়িয়ে বলে চ্যালেঞ্জ। রাদীপ শক্ত কণ্ঠে বলে অ্যাকসেপ্ট। বাহির থেকে সোহেল শিকদার তুহিনকে ডেকে উঠে। তুহিন আর কিছু না বলে সোজা চলে গেলেন। রাদীপ রাগে ফুলছে। তুহিন হাতের কাছ থেকে চলে যাওয়ার আজ ছাড়া পেয়ে গেল, কিন্তু এরপরে রাদীপ ওকে ধরবেই। রাদীপ কথাগুলো ভাবতে ভাবতে যেন আরও রাগ উঠেছে। ইচ্ছে করছে চোখের সামনে সবাইকে ধুমধাম করে গুলি করতে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী দুজনেই বুঝতে পারেন এই ছেলের রাগ উঠে গেছে। রাশেদ চৌধুরী সাহস নিয়ে এগিয়ে এসে রাদীপকে বলেন রুবেল রুমে গিয়ে শুয়ে পড়তে, অনেক রাত হয়েছে। রাদীপ কোনো উত্তর না দিয়ে উঠে হন হন করে চলে গেল। মিষ্টি বসে থাকতে থাকতে একমাত্র ঘুমিয়েই পড়েছে। রাদীপ এসে দুইবার নক করেছে। ওর থেকে উত্তর না পেয়ে একটু জোরে বলে এই দরজা খোল। রাদীপের ডাকে মিষ্টি কাঁচা ঘুম ভেঙে যায়, সাথে সাথে দরজা খুলে দেয়। রাদীপ রুমে ঢোকে। মিষ্টি তৎক্ষণাৎ রাদীপকে বলে আমি একটু নিজের রুমে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করে আসছি। রাদীপের মেজাজ এমনিতেই তিতিক্ষে, এর মধ্যে আবার এই কথা। রাদীপ চোখ পাকিয়ে তাকায় মিষ্টির দিকে আর দাঁত কিরমির করতে করতে বলে আমাকে কি পরপুরুষ মনে হয় তোর? এখানে চেঞ্জ করলে আমি দেখে নিব, আর তাতে তোর মান সম্মান চাঙ্গে উঠে যাবে। নিজের রুম থেকে ড্রেস নিয়ে এই রুমে আসবি, আজ দেখব তোর মান সম্মান কোথায় যায়। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গল্প চোরাবালির পিছু টানে চলবে।